তো আজকে আমরা আলোচনা করব যে তাপীয় প্রসারণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, তাপীয় প্রসারণ মোটামুটি আমরা 4টি পার্টের মধ্যে কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এই 4টে পার্টের মধ্যে যা পড়েছি তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো যেমন এখানে একটা প্রশ্ন দেখো, যে লেখা আছে কি, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি ইস্পাত দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। দণ্ডটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে দৈর্ঘ্য কতটা বাড়বে, ঠিক আছে, সেটাই আমাদের জানতে চাইছে। মানে দেখো, এই ধরনের প্রশ্নগুলো যখন থাকবে তখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, যে এই প্রশ্নের মধ্যে যে সমস্ত ডেটাগুলো আমাদেরকে প্রোভাইড করেছে সেই ডেটাগুলো আমাদেরকে খাতার মধ্যে লিখে ফেলতে হবে, ঠিক আছে। তারপর আমরা অঙ্কটাকে করব। দেখো কীভাবে করবে। এখানে কি দেয়া আছে, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি ইস্পাত দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রাথমিক উষ্ণতা দেয়া আছে। প্রাথমিক উষ্ণতা অর্থাৎ আমরা লিখতে পারি কি, প্রাথমিক উষ্ণতা বা T1টা কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। আর এখানে কি আছে, দণ্ডের দৈর্ঘ্য 15 মিটার দৈর্ঘ্য, মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য L1 কত দেওয়া আছে, 1.5 মিটার। কিন্তু আমরা এটা সব সিজিএস এককে করব, ঠিক আছে, অর্থাৎ সেন্টিমিটারে নিয়ে চলে গেলাম। তো এবার দণ্ডটিকে উত্তপ্ত করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে কতটা দৈর্ঘ্য বাড়বে, ঠিক আছে। তাহলে T2টা দিয়ে দিয়েছে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে দেখো আমাকে কি চেয়েছে হচ্ছে দৈর্ঘ্য কতটা বাড়বে, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ চেয়েছে আমার। দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 এর মানটা আমার জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত তথ্যগুলো আমার দেওয়া আছে, আর আমার জানতে চেয়েছে দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1টা কত, ঠিক আছে। দেখো কীভাবে বার করছি। আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা মনে আছে নিশ্চয়ই। আমরা কি জানি, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা সমান আমরা কি লিখতে পেরেছিলাম, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই ফর্মুলাটা আমরা জানি, ঠিক আছে। তো এই ফর্মুলা থেকে আমাকে বার করতে হবে কি, এই মানটা কি, L2 মাইনাস L1। তো আমরা তাহলে এখান থেকে L2 মাইনাস L1 সমান লিখে ফেলতে পারি, L2 মাইনাস L1 সমান আমরা কি লিখতে পারি, আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। এটা আমরা লিখে ফেলতে পারি। তো তাহলে অর L2 মাইনাস L1 শোন, আলফা মানে কি, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখানে কিন্তু অঙ্কতে তোমাদের সাপ্লাই করে দেওয়া আছে যে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাপ্লাই থাকে না, অর্থাৎ কিছু কিছু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, ওকে। তো দেখো যাই হোক, এটা দেওয়া আছে, মানটা কত দেওয়া আছে, 11 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। লিখে ফেলা যাক, 11 ইন্টু 10⁻⁶। আর L1 কত, প্রাথমিক দৈর্ঘ্য 150 সেন্টিমিটার, ওকে। এবং T2 মাইনাস T1 এটা কিন্তু আমাদের বার করা নেই, এখানে বার করে নিচ্ছি আমি। এখানে T2 মাইনাস T1, T2 কত, T2 হচ্ছে 100 মাইনাস T1 কত, T1 হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই ক্যালকুলেশনটা করলে আমরা কত পাবো, তো এই ক্যালকুলেশনটা তোমরা যদি ক্যালকুলেটারে বা করো, 0.132 এই মানটা তোমরা কিন্তু পাবে। এককটা কি, সেন্টিমিটার, ওকে। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করব। প্রথমে আমাদের যা ডেটাগুলো আমাদেরকে দেওয়া থাকবে অঙ্কের মধ্যে সেগুলোকে লিখে ফেলবো, ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ কি, আমাদের এককগুলো দেখতে হবে, যে এককে করব, আমরা সিজিএস করি বা এসআই করি, একটা এককই করার চেষ্টা করব, ঠিক আছে। তারপর আমাদের কোনটা বার করতে হবে সেটাও লিখে নেব। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদেরকে ফর্মুলা অনুযায়ী অঙ্ক করতে হবে, ওকে। তো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে কি বলছে, নেক্সট প্রশ্নে বলেছে, দেখো বলছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
27 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে এর মান কত? তো এই অঙ্কটা করার আগে আমার ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের লিখতে হবে। যে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা প্রকাশ করব কি আলফা এফ দ্বারা। এফটা কিন্তু সাফিক্সে থাকবে, ঠিক আছে। সমান আমরা লিখতে পারি কি 5/9 গুণিতক সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটাকে আমরা লিখব আলফা সি দ্বারা, ঠিক আছে। এই সম্পর্কটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই সম্পর্কটা মাথায় থাকলে আমরা কিন্তু অনায়াসেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। দেখো তাহলে আমার কী দেওয়া আছে, যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে দেওয়া আছে 27 গুণিতক 10⁻⁶। তাহলে ফারেনহাইট স্কেলের মান কত? তাহলে সম্পর্ক আমরা লিখে ফেলেছি। তাই এখানে 5/9 গুণিতক সেলসিয়াস স্কেলের মানটা আমি বসিয়ে দিচ্ছি শুধু। তাহলে 27 গুণিতক 10⁻⁶। ওকে, তাহলে 3×9 = 27, 3×5 = 15 × 10⁻⁶ পার ডিগ্রি সি, ফারেনহাইট। দেখো নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন বলে দিয়েছে কি 4 মিটার দৈর্ঘ্যে কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়, ঠিক আছে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি 88 × 10⁻⁶ মিটার হয়, তাহলে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? একদম ইজি অঙ্ক। তো আমি কি বলেছি, আগের মতন আমাদেরকে প্রথমে যে ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমাদের খাতায় ফটাফট লিখে ফেলতে হবে। তো এত মিটার দৈর্ঘ্য, তাহলে L1 কত? 4 মিটার, ঠিক আছে। আর কি দেওয়া আছে? তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, কিন্তু ধাতব দণ্ডের তাপমাত্রা বৃদ্ধি, প্রাথমিক তাপমাত্রা নয়। তাপমাত্রা বৃদ্ধি মানে আমরা লিখতে পারি কি T2 - T1, ঠিক আছে। সেটা কত? 2 ডিগ্রি সি। ওকে, আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য বৃদ্ধি, অন্তিম দৈর্ঘ্য নয়, দৈর্ঘ্য বৃদ্ধি মানে L2 - L1। এটা কত দেওয়া আছে আমার? 88 × 10⁻⁶ মিটার। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কত আমাদের সেটা বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান আমরা কি জানি? আলফা সমান আমরা লিখতে পারি কি L2 - L1 L1 T2 - T1, ঠিক আছে। তো এই ফর্মুলা আমরা বসিয়ে দেবো। L2 - L1 এর মান কত দেওয়া আছে এখানে? 88 × 10⁻⁶। ওকে, আর L1 এর মান কত দেওয়া আছে? 4 মিটার। আর T2 - T1 এর মান কত দেওয়া আছে? T2 - T1 এর মান হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অনায়াসে আমরা এখানে কাটাকাটি করতে পারবো 4 2 2। তাহলে আমরা লিখতে পারবো কি 22 × 10⁻⁶ পার ডিগ্রি সি। তো তাহলে আমরা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান পেয়ে গেল। দেখো এই অঙ্কগুলো ইজি, কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করার সময় প্রথম কথা এককের দিকে খেয়াল রাখতে হবে। আর যেটা খেয়াল রাখতে হবে যে আমরা ঠিকঠাকগুলো ডেটাগুলো বসাচ্ছি কিনা। ভুলভাল ডেটা বসালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। অঙ্ক ইজি, এগুলো একটু খেয়াল রেখে অঙ্কগুলো করো। ওকে, তো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলছে, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার এককের উপর নির্ভরশীল। সেটা প্রথমে আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো কীভাবে ব্যাখ্যা করব, যে বলতে যে আয়তনের এককটা আয়তনের এককের উপর নির্ভর করে না, সেটা নাকি উষ্ণতার এককের উপর নির্ভর করে। কীভাবে? তো আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা গামা দিয়ে প্রকাশ করেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা সেখানে কী লিখেছিলাম? V2 - V1 V1 × T2 - T1। তাহলে এখানে যদি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক অর্থাৎ গামার একক যদি আমরা বার করি, তাহলে লিখতে পারবো কি আয়তন প্রসারণ গুণাঙ্কের একক সমান আমরা উপরে লিখতে পারবো কি আয়তনের একক বাই V1 মানেও আয়তনের একক ইন্টু উষ্ণতার একক, তাই তো, উষ্ণতার একক। তাহলে আয়তনের একক কেটে যাচ্ছে, তাহলে শুধু কি পড়ে থাকছে? 1/উষ্ণতার একক, 1/উষ্ণতার একক। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমরা বার করছি আয়তন প্রসারণ গুণাঙ্কের একক, কিন্তু আমাদেরকে কি উষ্ণতার এককের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। তো সেই জন্যই বলেছে যে আয়তনের একক কি উষ্ণতার এককের ওপর নির্ভরশীল, আয়তনের এককের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। চল নেক্সট প্রশ্নে যাওয়া যাক এবার। পরের প্রশ্ন কি বলেছে, যে তাপীয় প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তাপীয় প্রসারণের ব্যবহারিক হচ্ছে একটি পারদ থার্মোমিটার। কেন? কারণ
কারণ হচ্ছে দেখো পারদের মধ্যে থার্মোমিটারের মধ্যে যে পারদ থাকে সেটা হচ্ছে কি তাপ পেলে সেটা হিট মানে সেটা কি হচ্ছে পারদ স্তম্ভ মানে যে দাগ থাকে সেটা উপর দিকে উঠে যায়, এর ফলে কি আমরা তাপমাত্রার মানটা আমরা জানতে পারি। এটাকে কাজে লাগিয়ে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। ওকে, তো তাপীয় প্রসারণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পারদ থার্মোমিটার। তো নেক্সট প্রশ্নে এবার আমরা চলে যাব। তো নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে? তো নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে যে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্ক মান দেওয়া আছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝা যায়? তো এই ধরনের প্রশ্ন উত্তর কী হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্ক হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপকে স্থির রেখে যদি উষ্ণতাটা আমরা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের মানে ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা করে রাখতে হবে কারণ পরীক্ষায় বারবার আসে। তো নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে? নেক্সট প্রশ্নে আমার দেওয়া আছে যে একটি আয়তকার ফলকের বেধ বলে দিয়েছে ডি, প্রস্থচ্ছেদ এ এবং তাপ পরিবাহিতাঙ্ক যদি কে হয় তাহলে তাপীয় রোধ কত? তাপীয় রোধের ফর্মুলাটা কি? তাপীয় রোধ সমান আমরা কি লিখতে পারি? তাপীয় রোধ সমান আমরা লিখতে পারি কি, যে পরিবাহীর দৈর্ঘ্য বা বেধ, ঠিক আছে, বাই ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে দেওয়া আছে কি পরিবাহীর দৈর্ঘ্য বা বেধটা দেওয়া আছে কত? ডি। ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক কত দেওয়া আছে? কে। আর প্রস্থচ্ছেদ কত দেওয়া আছে? এ। তাহলে D/KA। ঠিক আছে, এটাই হলো উত্তর। এইভাবে আমাদের কিন্তু অঙ্ক দেয় ছোটোখাটো। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক। এটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তাপ পরিবাহিতাঙ্কের একক কী? আমরা তাপ পরিবাহিতাঙ্ক কে সমান আমরা কী লিখতে পারি সেটা আমাদেরকে আগে লিখতে হবে। আমরা কিউ সমান কী জানি? কিউ সমান এই ফর্মুলাটা নিশ্চয়ই মুখস্থ আছে। কিউ সমান আমরা জানি কি KA θ2 - θ1 আর টি বাই নিচে কত? ডি। এইখান থেকে আমার বার করতে হবে কি কে এর মানটা। এই কেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তো চলো কে সমান আমরা তাহলে কি লিখতে পারবো? কে সমান আমরা উপরে লিখতে পারবো যে কি QD বাই A ইন্টু θ2 - θ1 ইন্টু টি। ঠিক আছে, এটা লিখতে পারবো। তাহলে কি কিউ মানে কি তাপের সিজিএস একক কি? ক্যালোরি। ওকে, তাপের সিজিএস একক ক্যালোরি। আর এর বেধ মানে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার সিজিএসে। আর ক্ষেত্রফলের একক কি? সেন্টিমিটার স্কোয়ার ইন্টু উষ্ণতার একক কি? ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর টি টাইমের উষ্ণতা কি? সেকেন্ড। তো সেন্টিমিটার একটা কেটে গেল, এখানে একটা শুধু সেন্টিমিটার পড়ে রইলো। তাহলে ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তো সিজিএস একক কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু আমরা এককগুলো নির্ণয় করব। তোমরা কিন্তু এসআই এককটা এইভাবে সেম প্রসেসে কিন্তু বার করে নিও।